নাম করিমগঞ্জে বদলাইয়া তাইন শ্রীভূমি দিছয়। তাই বলিয়া আমি তান কাছে জোড়ালু আবেদন করিয়া অনুরোধ করিয়া যে আপনি একজন জ্ঞানী ব্যক্তি, আপনি এক আসামর মালিক হলেন। ভারতের মাঝে যত স্টেট আছে, স্টেটের মাঝে যত মুখ্যমন্ত্রী আছেন, এর মধ্যে কয়েকজনের মাঝে স্কয়ার হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আমার বিনম্র অনুরোধ যে আপনি দয়া করিয়া এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের নাম শ্রীভূমি না দিয়া যে নামটা আসলো ও নামটা আবার আপনি জায়গা দিলা কোয়া, কারণ আল্লাহ আপনারে বালা করবো বলা না কোন চাই আল্লাহ ও জাতর নাম আল্লাহ। আল্লাহ যদি চায় সেকেন্ডে বাদশাহ, সেকেন্ডে ফকির আল্লাহ বানাইতে পারবা। ঠিক আছে না? আপনার আর মত আসেনি। আজ আমি হাইলাকান্দি জেলা বিলভার রাঙ্গাউটি ওয়াজর মহফিল আমি আবেদন করিয়ার আপনারা সারারে লিয়া যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্যার জ্ঞানী মানুষ, বুঝদার মানুষ, তাই হয়তো এটা কোন বেফাউক ফরিয়া একটা কিতা কইলেই বুঝাইছেন। এর কারণে আল্লাহ তানে পুরা বুঝার এই সমুজ আল্লাহ দেউক, আকল দেউক। আর আবার হোক কোয়া যে এইটা আপনার করিমগঞ্জ জেলা জায়গাত রয়েছে বলা না ওই রয়েছে, কারণ এক জায়গা মানুষ একজন এক বাড়িতে ডুলি আরেক বাড়িতে গেলে মানুষের বহুত ক্ষতি হয়ে যায়, ক্ষতি হয় না, মানুষের বহুত সমস্যা খাইব। এর কারণে তান কাছে অনুরোধ করি আর আমি যে তাইন দয়া করিয়া এই করিমগঞ্জ জেলার নামটা তাইন আবার পুনরায় জাগাত রাখি দেখবা। করিমগঞ্জ জেলা কোনো অসুবিধা হইতো না, বরঞ্চ তান আরো লাভ হইব, তান আরো ফায়দা হইব, মানুষের দোয়াও করবা বলে না, মানুষের দোয়া করবা। কারণ তান লাগি বহু মানুষের দোয়া করছে। আজকাল সমাজও মদ বাড়িছে, সুদ বাড়িছে, জুয়া বাড়িছে, থির বাড়িছে, পাবজি বাড়িছে। ইটার তাই পদক্ষেপ লইছিল, সুদর ব্যাপারে পদক্ষেপ লইছ, তাহলে ধন্যবাদ দিছি। কিন্তু আজ আমি অনুরোধ করিয়া যে আপনি বুঝদার মানুষ, আপনি আবার ওখান বুঝিয়া করিমগঞ্জ জেলায় নামকরণ করিলা কোনো অসুবিধা নাই। ঠিক আছে না? আলিম হলে সুদর ওয়াজ করলে ফোন করে হন কিতা খরচ তুই কিতা ইটা আর কোনো ওয়াজ কুরানো নাইনি ভাই যাইতা কেন আসিও না। আরে মোল্লা করবো খালি হে হে করে, কারণ তার তো জলে বাগে বেরিয়া হে হে করতেও পারে না। হ্যাঁ, কোনো বেটার ক্ষমতা আসেনি, হকলেই নো হে হে করতে আসে না, ইয়া ডাইস বুড়াই তুই ওর ভাই রাগ করিও না। মানুষ আউয়া মানুষ তো আপনার মাতি দিয়ার জ্বালায় জ্বলিয়া দুঃখ লাগে। এই দিনে ওজনে করে ইচ্ছা চলব ও রায় 10:30 বাদে যদি কিছু গুয়ামুড়ি আনি দেও না, প্যাসেঞ্জার হলো বইবার মাথো না। আর গুয়ামুড়ি আনি আছে না নি আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বেশি বেশি করি খান্দিতাম, যদি মানুষের খান্দ নাই না তে খান্দনের এলাকান বাপ করতাম, ওলা চকুত খসলাইতাম পিঁয়াজ লইয়া না, পিঁয়াজ দিনা এমনি খান্দিতায় দিল দাঁড়িয়া মন ভরিয়া খান্দিতায়, জীবনের গুণারে সামনে রাখতায়, মনে করতায় যে আমি এখন ও মাটিত আছি, আমার দ্বারো কবর নিছে, আমি চোখ মুজিলেও কবর যাই আর গেল না। ও বন্দায় খান্দি দি আল্লাহ বন্দার উপরে খুশ রাজি হইন সুবহানাল্লাহ। কম করি হাসিতাম, হাসা দাঁত বার করিয়া হাসি লইত না, মুস্কি হাসি দিতা, যেটার নাম হইল গুয়ামুড়ি আনি। বুঝতেছেন? গুয়ামুড়ি আনি দিতা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন মুস্কি হাসি দিতা, তখন নবীজি মুখ মুবারকের ভিতর তনে দাঁত মুবারকের মাঝে তনে নূরের আলো বাইরে যাই, তখন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত নানি আমরা, ও নবীর উম্মত আমরা। এই নবী জমিনের সম্মানী, এই নবী সদা সর্বদা সর্বাবস্থায় আল্লাহ নবীরে সম্মানী নবী বানাইলা। জমিনের মধ্যে 1জন নাই, 2জন নাই, 100 নাই, 200 নাই, 1,23,999 জন নবী। কিন্তু আমার নবীরে যে পরিমাণ মর্যাদা, যে পরিমাণ সম্মান আল্লাহ দিয়া দিছ, অন্য কোন নবীর এই পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন না। আমার নবীর নাম কিন্তু মোহাম্মদ খালি নাই, আমার নবীর লোক হইল ইমামুল মুরসালিন।
1,23,999 জন নবী হলোর ইমাম। আমার নবীর লোক বইল খাতামান নবীন, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবীর পরে জমিন কোনো নবী আইছিল না, আর কাল কিয়ামত রাগ পর্যন্ত এই জমিন কোনো নবী আইতা নাই। সুবহানাল্লাহ। আমার নবীর নাম হইল শাফিউল মুজনাবিন। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান সমস্ত নবী হলোর জবান মোবারক দিয়ে একটা শব্দ বাইর হইব, নফসি নফসি নফসি। আমরা সাধারণ মানুষ, আমরা জবানে দিয়ে সেই শব্দটা বাইর হব, নবী হলোর জবানে দিয়ে সেই শব্দ বাইর হইবে। কিন্তু একজন নবী আছেন রে, যে নবীর কিয়ামতের ময়দান জবান মোবারক দিয়ে একটা শব্দ বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতি আপনি মওলায় মাফ করিয়া দে। এই নবীর লকব গীতা বলে সাইয়্যিদুল কাউনাইন। এই নবীর লকব হইল রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু খালি হাইলাকান্দি জেলার জন্য রহমতুল আলী না, আমার বুজুর্গণ এক একজন নবীর আল্লাহ এক একটা এলাকার জন্য, এক একটা কওমের জন্য, এক একটা রাষ্ট্রের জন্য আমার নবীর আল্লাহ জমিনও ফাটাইছেন না। এক একজন নবীরে আল্লাহ এক একটা কওমের জন্য, রাষ্ট্রের জন্য আল্লাহ নবী হিসাবে বানাইছেন। কিন্তু আমার নবীরে কোনো রাষ্ট্রের জন্য নাই, কোনো এলাকার জন্য নাই। আল্লাহ রব্বুল আলামিনে তামাম পৃথিবীর জন্য আমার নবীর রাহমাতুল লিল আলামিন বানাই ফাটাইলা। হযরত নূহ আলাইহিস সালামের আল্লাহ এক কওমের জন্য আল্লাহ নবী হিসাবে বানাইলা। হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ কিন জায়গার মধ্যে এক এক দেশের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইলা। কিন্তু আমার নবী রে আল্লাহ তামাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাই ফাটাইলা। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ফরমাইলেন আমার হাবিব আপনারে তামাম পৃথিবীর জন্য আমি রহমত হিসাবে বানাই পাঠাইলাম। রাসূলুল্লাহ মুসলমানের জন্য রহমত, অন্যান্য ধর্মাবলী মানুষ যারা তাদের জন্য আমার নবী রহমত। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। কুল কায়নাত 18,000 মখলুকাত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে রে সমস্তর জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাইলা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ হযরত শুআইব আলাইহিস সালামের জন্য নবী, শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ তামাম পৃথিবীর জন্য নবী বানাইছেন না, মাতইন না, তামাম পৃথিবীর জন্য নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য হযরত শুআইব আলাইহিস সালাম রে নবী বানাই পাঠাইলা। সুবহানাল্লাহ। আরেকজন নবী, নবীর নাম হইল হযরত সালেহ আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা সামুদা আখাহুম সালেহ। আল্লাহ সামুদ জাতির জন্য, সামুদ গোষ্ঠীর জন্য হযরত সালেহ আলাইহিস সালাম রে নবী বানাইলা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই নবী সম্মানী নবী, এই নবীর উম্মত যারা এরাও সম্মানী। সুবহানাল্লাহ। কিয়ামত একদিন হইব না নি সাহাবা মাতইন না, আমরা জমিনও আছি, একদিন আমরা মরমু না। খে খে মরতাম না, তোরা হাত কান তুলো চাই। মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করক। আমার এক ভাই তো জুস আছে, ঠাইন মরবা বুঝাইছেন কিছু গুমর বাবা আইছে, কারণ আজ তাও দেয় না বুধ ভাই। আওয়াজটা তোরা বাড়াই বাইনি, বক্স ভাই অপারেটার ভাই বক্স আওয়াজটা বাড়াও, কারণ পিছনে মানুষে আরাম পাইতরা না। আমারও বেশ ভালো লাগে না, কারণ মাইকে যত সময় ঠাস ঠাস করবো ওয়াজ ঠিক আছে, আর মাইকে টানিলে বেড়া লাগে। এই কয়দিন তো রেগুলার চলে বুঝাইছেন। তো যাও উপস্থিত হাজিরিন, আমরা জমিনও আছি, একদিন আমরা মারা যাইমু, অন্ধকার কবরও যাইমু, কিয়ামত হইব। আল্লাহ কিয়ামত সংগঠিত করব, আমরা কবর তনে উঠিমু, হাসরের ময়দানে যাইমু। কিয়ামতের দিন সর্বপ্রথম কবর তনে যে ব্যক্তি উঠিবা ইনকে। আমার বুজুর্গান
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে তলে আমার নবী কবর শরীফ তনে উঠিবা, হও না সুবহানাল্লাহ। আমি আগে মাত্র আসলাম, আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, বলে না ইয়া আইয়ুহান নাসু তাকু, হে মানব মণ্ডলীগণ, হে মানব জাত হল, ও দুনিয়াবাসী মানুষ হল, এই জমিনও তুমি তাই আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, হে দুনিয়াবাসী মানুষ হল, জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। কেনে রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি মনি রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। এর কারণে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এই নইলা হযরত আদম আলাইহিস সালাম, হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইলাম। হযরত আদম আলাইহিস সালাম বানানির পরে দেখা যায় আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে না? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এক নফস তলে আরেক নফসরে আল্লাহ পয়দা করলা এনখে বলে আমরা সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম, হও না সুবহানাল্লাহ। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ ফরমাইল দুনিয়াবাসী মানুষ সকল, আমি আল্লাহ সর্বপ্রথম জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম হযরত আদম আলাইহিস সালাম। আদম তো আমি আরেকটা নফস বানাইলাম, এর নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা, এই দুজনের মাধ্যমে রিজালান কাসীরান ওয়া নিসা, আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম, যে বন্দায় জমিনও আল্লাহ ডরায়, বন্দায় জমিনের মধ্যে কোন সময় গুনার কাম করে না করেনি, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ভয় করে ডরায়, বন্দায় জমিন নামাজ ছাড়ি তোলায়, মা বাবার খেদমত মা বাবার সেবা করব, বাইর হক আদায় করব, বনির হক জমিনও আদায় করব, এতিম মিসকিন ফকির যারা আছে তাদের সঙ্গে বন্দায় জমিনও ভালো ব্যবহার করব। কোন কারণে বন্দায় ডরাইব, আমি জমিন আসি একদিন আমি দুনিয়া তনে বিদায় নিব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল, আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়া তোমরারে বানাইলাম, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের জমিন সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন জমিন তলে মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই, এই মাটির সঙ্গে তুমি জানি মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ও মাটি তলে তোমাদের মানুষ বানাই হাশরের ময়দানে তুলিব সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান আমার বিনম্র অনুরোধ হইল, এই জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম, কি ডরাইতাম? মরণ ডরাইতাম, মরণ ডরাইনি, মৌত কারে হয় আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আমার নবী ফরমায় মৌত চিজরে ও জিনিস শেখা হয় যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদ বিবি বাচ্চার মায়া সমস্ত জমিন ধ্বংস করিলাই তুলিলেই তো পারে, ও জিনিসের নাম হইল মৌত। এর কারণে আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম। বন্দায় যদি জমিনের মধ্যে মরণ ডরায়, এই বন্দায় জমিন গুনাহ
কাম করতো নাই। আর যদি জমিন ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, মন্দায় দেরি না করিয়া আল্লাহ দরবার কাকুতি মিনতি করিয়া তওবা করব, আয় আল্লাহ আমি আপনার দরবার দোয়া করি আর আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা তুলে দাও যা وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আরে ভাই দুরূদ শরীফ পড়িতে বলা তো নাই ধরছে না, হ্যাঁ গাম বারর আমি বুধ ভাইয়া বুঝেছেন। এখন যদি আমার গেঞ্জি সিফি আর নইলে 50 গ্রাম পানি বারো, আপনারা তো এমনি বল আফসোস লাগে যে দুরূদ শরীফ পড়িতে আপনারা আগ্রহী না। আমরা খার উপরে দুরূদ শরীফ পড়িতাম, নবীর উপরে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়িব, মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল 10টা নেকি দান করবা। হোক সুবহানাল্লাহ। একটাবার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ, আমার যুবক সমাজ ভাইয়াই, এই জমিনের মধ্যে আছি, একদিন আমরা দুনিয়া তো বিদায় নিব, মরা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বান্দা জমিন থেকে যখন মারা যাইবাই, তুমি মরার আগে জমিনের মধ্যে তওবা করিয়া দুনিয়া তো বিদায় নেও। ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার উম্মত, তোমরা জমিনের সদা সর্বদা জমিনের মধ্যে তওবা করিও রে। এই জমিনের মধ্যে মৌতের আগে পর্যন্ত আল্লাহ আমাদের জন্য তওবার দরজা খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। কারণ আমরা হইলাম মানুষ, মানুষ মাত্রও জমিনও একটা না একটা জমিনের মধ্যে মানুষের ভুল হয়লানি, মানুষ মাত্রও ভুল আছে। এটা আমার কথা নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আনেন ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর হাবিবে ফরমায়, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষ মাত্রই জমিনে কিছু না কিছু একটা ভুল হইতে পারে, তবে গুনাহ হওয়ার পরে বান্দায় যখন জমিনের মধ্যে গুনাহ করার পরে বান্দায় বুঝিলায় আমি জমিনের মধ্যে গুনার কাম করে লইছি, আমি জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করে লইছি, বান্দায় যখন আল্লাহর দরবারে তওবা করিলায়, এই তওবা করলে ওয়ালা মানুষ আল্লাহর দরবারের মধ্যে সবচাইতে ভালো হয় না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমাইল, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে যখন ভুলবশত গুনার কাম করিলেই ভাই, বান্দা যখন জমিন ভুলবশত গুনার কাম করিলেই ভাই, তখন জমিন দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তাওবাতান নাসুহা, বান্দা আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে আল্লাহ আমরা জমিনের মধ্যে পাঠাইছ, প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন নানি। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। নাম কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, পরজন বাম খান্দ। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, আপনার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখেন কওনা সুবহানাল্লাহ। আর বন্দায় যখন জমিন ভুলবশত গুনার কাম করিলায়, বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লয়, তখন কিন্তু লগে লগে বন্দার নামায় আমলের মধ্যে সেই গুনাহটা লেখা হয় না। উম্মতে মুহাম্মদী রে, আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ মর্যাদা, যে পরিমাণ ফজিলত আল্লাহ দান করছে, অন্য কোন নবীর উম্মতি রে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না। কারণ উম্মতে মুহাম্মদী নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলাই, বন্দায় নমাজের ইরাদা করব, ভালো কাজের ইরাদা করব, সদকা দিবার ইরাদা করব, মার খেদমতর কথা মনে আইব, বাবার খেদমতর কথা মনে আইব, আর এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করার কথা মনে আইব। বন্দায় নমাজ পড়া দূরের কথা, যখন ইরাদা করব ও সময় চলে আপনার ডাইন খান্দর ফেরেশতায় নাকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। খামাইছে না তেমনি ডাটটা হইছ, কি যার ডাউনলোডও লাগছ, বিলকুল লড়াই না, কিবা ঠামারে বাড়াবাড়ি করবো বুঝাইছি। ইলা আওয়াজ হইছ না, থোড়া মাথা লাগবো, অসুবিধা নেই বিষয়। জি, এটা কত মা বাবার ওয়াজ শুনছ, নমাজের ওয়াজ, রোজার ওয়াজ শুনছেন না, মদ সুদ জুয়া, নারীর পর্দা মর্যাদা, এটা হয়েছে না কোরআনের ফজিলত। আজ আমি তওবার ফজিলত ব্যাপারে আপনার সামনে আলোচনা করতাম, ঠিক আছে না? এই তওবা করলে আমরা লাভ হয়নি না লস হয়? লস নাই, বরং লাভ আর লাভ। সুবহানাল্লাহ। কারণ আমরা নমাজ পড়িতাম, জোহরের নমাজও যাওয়ার আগে তো কম বেশ আমরা গোসল করি না। বাড়ির যারা আসছেন না তো সকালে গোসল করি বার হয়ে গেলাম। বন্দা যখন গোসলও যাইবা ইরাদা করবা যে আমি গোসল করি আইয়া নমাজ পড়িতাম, ও গোসলও যাওয়ার সময় তো নেই আপনার আমার ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউভাবে নেকি লিখতে থাকবা সুবহানাল্লাহ। কারণ এই নার কোনো পারমিশন লাগে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনে তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিলেছেন সুবহানাল্লাহ। আবার বন্দায় যখন গুনাহ করিলায় ভুলবশত, কারণ আমরা তো ফেরেশতা না, বুঝাইছেন? মাঝে মাঝে আপনার অসুবিধায় দেখা দিলায়, বন্দায় যখন ভুলবশত গুনার কাম করে, গুনাহ করার লগে লগে বাম খান্দর ফেরেশতায় কলম লয় ডায়েরি আপনার এন্ট্রি করতা, ওই সময় ডাইন খান্দর ফেরেশতায় জানাইন এনতনে এইন সর্দার, খুব খেয়াল করবা, বামরেন তনে ডাইনরে জি না, এখানে যত বেগরতা হোক এর বাদেও মুখে দি চাইতে মায়া লাগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ পয়দা করছে, এর কারণে যার বাই মানুষে চায় তান বাই চাইলে মানুষের মায়া লাগে সুবহানাল্লাহ। ওখানে আমি এক মাসলা হইতাম চাইয়ার, আমরা কোনো সময় আমরার ছেলেরে, আমরার মেয়েরে, নিজের বাইরে বনিরে, খেও বিবিরে কোনো সময় জজ উঠি গেল, রাগ উঠি গেল, রাগে গুছায় গাল ঠাস করি তাবড় মারিয়া আকারে বাইং ভুলাই দেই না গজায়। আগে আগে ফটোর জেলা নেগেটিভ উঠিত না, বুঝছেন না? ওলা গাল নেগেটিভ বারোই যায় না, ইলা মারা যাইজ নাই গুনাহ। কারণ আল্লাহর জাত ই বন্দার উপরে বেজার হয়ে যায়, কারণ আল্লাহ তার কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল পয়দা করছে। আমার অনুরোধ হইল, আমরা যদিও শাসন করা লাগে আমার বাইরে বনিরে, ছেলেরে, মেয়েরে, বিবিরে, তাহলে দয়া করিয়া আমরা মুখও মাতিতে মারতাম না। ইরাই দ্রৈবনি সাবক বড় আস্তে হইলা জি হয় মাশাআল্লাহ। কারণ আজ ই ওয়াজ শোনার বাদে ই এলাকার মা বই নকলে আমার লাগে আলাদা দোয়া করবা। কারণ কিটা আজ যাবার বাদে যদি আজ এলাকায় উত্তম মধ্যম দিয়াও জানি আর না, কারণ মাগরিবের বাদে যদি চা মিলে না তো এটা দেবাও লাগে, এটা রুটিন আছে খেওর রুটিন হিসাবে এটা আছে, মাগরিব বাদে একবার লাগে।
ও বাড়িত গেলে জিকাইবা যে আই নজরুল ইসলামে যে খসলায় ওয়াজও আসলায় বলে দূর ইথা তো মূল্যায়নতে হলা হয় কারণ যদি কোন জি হয় বলে তো ইরাই আসেনি মাদানে কিতা খসলায় বুঝাইছে এর কারণে হুসর বা মুসলমান আল্লাহ আমরা এত সম্মানী জাত আল্লাহ বানাইছেন আমরা এই জমিনও আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম জমিনও কোনো মানুষরে ডরাইতাম না বলা না একমাত্র জানে ডরাইতাম ইনখে আল্লাহ যে বন্দায় আল্লাহরে ডরায় এই বন্দায় আল্লাহরে রাজি করিলাই সুবহানাল্লাহ ও সময় বন্দায় আল্লাহরে ডরায় যখন বন্দার শেষ সময় আই যায় মানুষ বিপদ পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যা পড়িয়া বেমার পড়িয়া ও সময় বন্দায় শেষ সময় আল্লাহর দরবারে খান্দে রে বা মৌলা আমার 60 বছরের জীবন অতিবাহিত হয়ে গেছে আল্লাহ আর মনে আমার সময় নাই আমার এনার্জি লস হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে আল্লাহ তুমি ছাড়া আমার যাইবার জায়গা নাই হইবার জায়গা নাই ও মাহবুব তুমি আমারে মাফ করে দাও হায় রে হায় আমরা জমিনত তওবা করি না করিনি সাব তওবা তৌবা বলতে মেকুরি গুণা বুঝাইছেন কারণ মেকুর আছে নানি বাড়ি সবজিত মাছ বিরান করি তৈয়া খালি গরু আইসেন হরুতারে বালিশ দিতে গিয়া দেখুন উলাই লইয়া রেলে দি ইউ টাউনও গিয়া আসছে ইউ টার্নিং ভারও গিয়া হাসছে এখন কিতা কর্তা হইতরা আয় মাপ পাইবে আবার বাদে আপনার ও জেঠা বাইলাও তারি মাত্রা বারে গিয়া খালি হতা হতা করে ঘর আর আইতাম না ফিরিয়ার টাইম রুমও যাইতাম আর জন্য আবার শুনেন দুলুম করছে ইলা তৌবা করলে খামাইত না তৌবা তৌবা তৌবার মতন তৌবা করা লাগবো বন্দা তৌবার দরজা মানুষের মৌতর আগ পর্যন্ত আল্লাহ খোলা রাখি দিচ্ছেন সুবহানাল্লাহ তাই বলিয়া আমরার দেশও আমরার সমাজও দেখা যায় আমরার মাঝে কিছু মানুষ আগে হুসে বুদ্ধে থাকতে বন্দায় তৌবা করেন না যখন কলিমার তলকিন দেবা ওর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সময় কইবা যে ইমাম সাহেব আব্বারে তোরা তওবা করাই লাগতো এই সময় আব্বা বর্তমানে বিলভার তা কইনি মাত্র না আমি আবু আজও গেছি না আপনারারে সফটওয়্যার মারিয়ার গত বছরই মেমোরি ওগুর বাইরা সরাইয়া বুঝাইছেন আরেক জ্বলা উঠিব কইব মোল্লা কয় সফটওয়্যার মারে কারণ এদিন আমার এক হজরতে ফোন করি কইসা হুজুর 2-3 মেসাবে আমারে ওয়াজ দিয়া কইছেন কিছু ভুল ধরতাম কইলাম তে আপনি দললা নাকি বলে দর্শি না জিকাইলাম যে আপনারা কিছু দিয়া কইছেন খরচ লাগলে দিমু আমরা আর ভুল ধরি দাও বলে দললে কি তৈব বলে মানে আমরা রে আলিম চিন পাইব এখন বাজার ওলা চলের বুঝাইছেন বাজার ওলা চলেন না নিমা তৈন না এর কারণে আমি আপনারা আবো সফটওয়্যার মারিয়ার তোড়া বাদে আমি আপলোড দিমু আপনার কাছে অনুরোধ ডাউনলোড করবা ওয়াজ হইব আজ ইনশাল্লাহ আই যাইতাম আসলো খাটি ঘোড়া না করছি খাইলো হয়েছি টাইমে গিয়া হইতাম না কারণ মানুষ হতি লইলেই পারেন এর কারণে কিছু আলোচনা করবো আমি আপনার সামনে একটা টপিক নিয়ে যেটার নাম হইল তৌবা ঠিক আছে না তৌবা তৌবার ফজিলত কিতা তৌবার উপকারিতা কিতা তৌবা করলে মানুষের লাভ হয় না লস হয় লাভ হয় তৌবা করলে মানুষের লাভ হয় তৌবা বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় খালিস নিয়তে আন্তরিকতার সহিত যদি বন্দায় আল্লাহর দরবারে তওবা করিলায় মুহূর্তর মাঝে আল্লাহ বন্দার তওবারে কবুল করবা আর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ কারণ তওবার দরজা মৌতর আগ পর্যন্ত খোলাস এর কারণে মৌতর আগে যাইবার কম নাই আমরা আর যদি পারি না তে রোজানা আমরা 5টা বার তওবা করতাম আল্লাহ তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন কারণ তৌবা করলে মানুষের লাভ হয় তৌবা করলে মানুষের দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দেন তৌবা করলে মানুষ ইজ্জতি বনে তৌবা করলে মানুষের দরজা বাড়ে তৌবা করলে মানুষের মায়া বাড়ে যে বন্দায় তৌবা করবা যে বন্দায় খুলুসিয়তর সহিত
তওবা করবা, আল্লাহ আল্লাহ করবা, জিকির আজকার করবা। এনর গ্রামও দাম আছে, এনর বাড়ির দাম আছে, মার কাছে ইজ্জত আছে, বাবার কাছে সম্মান আছে, বিবির কাছে মহব্বত আছে, এলাকার মাঝে ইজ্জত আছে। হও না সুবহানাল্লাহ। আমরা তওবার মতন তওবা করতে পারি না। আর যদি সম্ভব না হয় তাহলে আমরা রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 5টা বার আল্লাহর দরবারে তওবা করতাম। আমার বিশ্বাস বন্দায় তওবা করার লগে লগে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ যে মানব পয়দা করছেন ইন খে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হইলা আবুল বশর, আমরা সারার বাবা يا أيها الناس اتقوا ربكم